আস্তে গগলসটা খুব ভালো লাগলো। তো আমার এমনি অনেকগুলো গগলস রয়েছে, তো কিন্তু এই গগলসটা বেশ ভালো লাগলো। তো এই সাইড দোকানগুলোর থেকে একটা নিলাম, 200 নিল। আর তারপরে চলে এলাম স্টাইল বাজারে ভাইয়ের জন্য কার্গোস চেয়েছিল, কিন্তু আমার পছন্দই হচ্ছিল না কার্গোসগুলো। দেখো কালারগুলো কেমন, সব খাকি কালার, সব পুলিশের মতো। এবার শার্ট দেখছিলাম আর কি ভাইয়ের জন্য নেব বলে। আগের দিনও ওর জন্য কিনেছি আমি। তো আমার খুব ভালো লাগে, নিজে সাজবার ভাইকে সাজাবো না হবে না, কারণ মাও কিনেছে আমিও কিনেছি। আর ও যেন তো একদম কিছু কিনতে চায় না, ছেলেদের যে প্রবলেমটা থাকে বেসিক্যালি কেনাকাটা পছন্দ করে না, তো আমরাই করি। তারপর দেখো হাতিবাগানের মোড়টায় কি সুন্দর লাইটিং দিয়ে ভালো লাগছে। তারপর চলে গেলাম আমার ছোট্ট গোপাল সোনার জন্য ড্রেস নিতে। তোমরা আসতে পারো হাতিবাগানে একটা মিনিট দাদা কোন জায়গার সামনে বলে দাও একটু। রয়েছে আর বাজার কলকাতার সামনে। আর এই দেখো আমি পুজোতে পরাবার মালতীয় কাপড় নিলাম। তো তারপরে চলে আসলাম মানিকতলার মোড়ে। কেসের কুলফি খেতে এখন ফেমাস, যারা মানিকতলায় থাকো তারা নিশ্চয়ই জানে। ওখান থেকে চপ্পল নিল মা, আমিও একটা চপ্পল নিয়ে নিলাম। পুজোয় একই ঠাকুর দেখবো, তো হিল পরে সবসময় যাওয়া যায় না। তো তারপরে আসছিলাম, দেখি বাগমারির ওখানে যুবক বিন্দুর মানে কি লাইটিং। আসছিল আর কি গাড়িতে ধাক্কা লেগে। তো যাই হোক বাড়ি গিয়ে একটু মাকে সেবা শুশ্রূষা করতে হবে। তো সেটা ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর আমাদের পূজা মণ্ডপে ঠাকুর আসছে। চলো আজকের মতন শপিং ব্লগটা এখানে শেষ করছি। আর এসেই দেখলাম হাউজিংয়েও কি সুন্দর ঠাকুর চলে এসেছে। চলো এই ছিল ব্লগ, ব্লগ